চিরচেনা রান আপ নিয়ে বল করছেন জেমস অ্যান্ডারসন, সেটা তিনি করতেই পারেন, কেননা অ্যান্ডারসন দলে খেলেনি পেসার হিসেবে। কিন্তু সব থেকে লক্ষণীয় যে ব্যাপারটি তা হলো জিমি বল করছেন রঙিন জার্সি পরে, হাতে সাদা বল, খেলছেন টি-20 ক্রিকেট। যদি প্রশ্ন করা হয় শেষ কবে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারকে কোনো প্রতিযোগিতামূলক স্বীকৃত টি-20তে বল করতে দেখেছেন, উত্তর কি হবে? ক্যালেন্ডার বের করে হিসেব নিকেশ কষতে হবে নিশ্চয়ই। বলছি, বছরের হিসেব করলে প্রায় 11 বছর, আর একটু ভেঙে বললে 10 বছর 282 দিন, আর দিনের হিসেব করলে সেটা 3935 দিন, অর্থাৎ প্রায় 4000 দিন পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বল হাতে নেমেছেন টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই বোলার। খেলেছেন 1 জুন ভাইটালিটি ব্লাস্ট টি-20তে ল্যাঙ্কাশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে। আর এতদিন পর সাদা বল হাতে নিয়েই করলেন টি-20তে নিজের কেরিয়ার সেরা বোলিং। 4 ওভার বল করে দেন মাত্র 17 রান, বিনিময়ে শিকার করেন 3 উইকেট। সেগুলো যেন তেন কোনো উইকেট নয়। ডারহামের প্রথম 3 ব্যাটারের 3 জনই ফিরেছেন জিমির বলে আউট হয়ে। প্রথমে অ্যান্ডারসন সাজঘরে ফেরান 2 ওপেনার গ্রাহাম ক্লার্ক এবং অ্যালেক্স লিসকে, তারপর ফেরান কলিন অ্যাকারম্যানকেও। প্রায় 43 বছর বয়সী এই পেসার যেন বার্তা দিয়ে রাখলেন, চুল পেকে গেলেও ফুরিয়ে যায়নি তার পেসের গতি, বলের ধার। বয়স যেন কেবলই একটি সংখ্যা মাত্র। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 10 বছর 282 দিন পর স্বীকৃত টি-20তে ফিরে আরও একটি রেকর্ড গড়েছেন অ্যান্ডারসন। টেস্ট খেলেছেন এমন কোনো বোলারের সবচেয়ে বেশি দিন পর টি-20তে ফেরার রেকর্ড এটিই। ইংল্যান্ডের হয়ে মাত্র 19টি টি-20 খেলা এই পেসারের অভিষেকটা হয়েছিল 2007-এর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে মাত্র 2 বছর খেলেই অবসর নিয়ে নেন 2009 সালে। এরপর 2015 সালে বিদায় বলেন সাদা বলের ওয়ানডে ফরম্যাটকেও। কারণ জেমস অ্যান্ডারসনের পুরো ভাবনাই ছিল টেস্টকে ঘিরে। লাল বলের ক্রিকেটকে এত ভালোবাসার প্রতিদানও পেয়েছেন বেশ ভালোভাবেই। 21 বছরের টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন 704 উইকেট, যা কোনো পেসারের জন্যই সর্বোচ্চ। 188 টেস্ট ম্যাচ খেলা অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন 2024 সালে। তারপর একাধিক ইন্টারভিউতে বলেছেন তার বোলিং দেখে এখনো তার নিজের মনে হয় টি-20 ক্রিকেটে বেশ ভালো করবেন তিনি। ঘোষণা দেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার, এমনকি নাম দেন IPL এর মেগা নিলামেও। যদিও 42 বছর বয়সী জিমিকে দলে নিতে আগ্রহ দেখায়নি IPL এর কোনো ফ্র্যাঞ্চাইজি। সবাই হয়তো ভেবেছিল এই বয়সে আর কি বা করা সম্ভব তার পক্ষে, সেটিও সাদা বলে। কিন্তু সবাইকে চোখে আঙুল দিয়ে এই পেসার দেখিয়ে দিলেন খেলার প্রতি আগ্রহ আর ভালোবাসা অটুট থাকলে বয়স কোনো ব্যাপারই নয়। এতদিন পর সাদা বল হাতে নিয়ে কেরিয়ারের সেরা বোলিং যেন বলছে সেই কথাটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি। চিরচেনা রান আপ নিয়ে বল করছেন জেমস অ্যান্ডারসন, সেটা তিনি করতেই পারেন, কেননা অ্যান্ডারসন দলে খেলেনি পেসার হিসেবে। কিন্তু সব থেকে লক্ষণীয় যে ব্যাপারটি তা হলো জিমি বল করছেন রঙিন জার্সি পরে, হাতে সাদা বল, খেলছেন টি-20 ক্রিকেট। যদি প্রশ্ন করা হয় শেষ কবে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারকে কোনো প্রতিযোগিতামূলক স্বীকৃত টি-20তে বল করতে দেখেছেন, উত্তর কি হবে? ক্যালেন্ডার বের করে হিসেব নিকেশ কষতে হবে নিশ্চয়ই। বলছি, বছরের হিসেব করলে প্রায় 11 বছর, আর একটু ভেঙে বললে 10 বছর 282 দিন, আর দিনের হিসেব করলে সেটা 3935 দিন, অর্থাৎ প্রায় 4000 দিন পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বল হাতে নেমেছেন টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই বোলার। খেলেছেন 1 জুন ভাইটালিটি ব্লাস্ট টি-20তে ল্যাঙ্কাশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে।
আর এতদিন পর সাদা বল হাতে নিয়েই করলেন টি-20তে নিজের কেরিয়ার সেরা বোলিং। 4 ওভার বল করে দেন মাত্র 17 রান, বিনিময়ে শিকার করেন 3 উইকেট। সেগুলো যেন তেন কোনো উইকেট নয়। ডারহামের প্রথম 3 ব্যাটারের 3 জনই ফিরেছেন জিমির বলে আউট হয়ে। প্রথমে অ্যান্ডারসন সাজঘরে ফেরান 2 ওপেনার গ্রাহাম ক্লার্ক এবং অ্যালেক্স লিসকে, তারপর ফেরান কলিন অ্যাকারম্যানকেও। প্রায় 43 বছর বয়সী এই পেসার যেন বার্তা দিয়ে রাখলেন, চুল পেকে গেলেও ফুরিয়ে যায়নি তার পেসের গতি, বলের ধার। বয়স যেন কেবলই একটি সংখ্যা মাত্র। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 10 বছর 282 দিন পর স্বীকৃত টি-20তে ফিরে আরও একটি রেকর্ড গড়েছেন অ্যান্ডারসন। টেস্ট খেলেছেন এমন কোনো বোলারের সবচেয়ে বেশি দিন পর টি-20তে ফেরার রেকর্ড এটিই। ইংল্যান্ডের হয়ে মাত্র 19টি টি-20 খেলা এই পেসারের অভিষেকটা হয়েছিল 2007-এর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে মাত্র 2 বছর খেলেই অবসর নিয়ে নেন 2009 সালে। এরপর 2015 সালে বিদায় বলেন সাদা বলের ওয়ানডে ফরম্যাটকেও। কারণ জেমস অ্যান্ডারসনের পুরো ভাবনাই ছিল টেস্টকে ঘিরে। লাল বলের ক্রিকেটকে এত ভালোবাসার প্রতিদানও পেয়েছেন বেশ ভালোভাবেই। 21 বছরের টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন 704 উইকেট, যা কোনো পেসারের জন্যই সর্বোচ্চ। 188 টেস্ট ম্যাচ খেলা অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন 2024 সালে। তারপর একাধিক ইন্টারভিউতে বলেছেন তার বোলিং দেখে এখনো তার নিজের মনে হয় টি-20 ক্রিকেটে বেশ ভালো করবেন তিনি। ঘোষণা দেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার, এমনকি নাম দেন IPL এর মেগা নিলামেও। যদিও 42 বছর বয়সী জিমিকে দলে নিতে আগ্রহ দেখায়নি IPL এর কোনো ফ্র্যাঞ্চাইজি। সবাই হয়তো ভেবেছিল এই বয়সে আর কি বা করা সম্ভব তার পক্ষে, সেটিও সাদা বলে। কিন্তু সবাইকে চোখে আঙুল দিয়ে এই পেসার দেখিয়ে দিলেন খেলার প্রতি আগ্রহ আর ভালোবাসা অটুট থাকলে বয়স কোনো ব্যাপারই নয়। এতদিন পর সাদা বল হাতে নিয়ে কেরিয়ারের সেরা বোলিং যেন বলছে সেই কথাটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।